এবং সেই চিহ্ন হিসেবে রেখে আমরা এটা বলতে চাই যে একটা মহাযাত্রায় অনেক ভুল ত্রুটি থাকে, একটা মহাযাত্রায় অনেক ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, কিন্তু বিপ্লবীরা সবসময় নিজেদেরকে সংশোধন করে নেয় এবং নিজেদের পথ চলার সেই মঞ্জিলকে তারা নির্ধারণ করে আবার নতুন করে জেগে ওঠে। আজকের আমাদের এই অনুষ্ঠান একটি নতুন জাগরণের প্রতিধ্বনি। আজকে আমাদের এখানকার ঘোষণা একটি নতুন অঙ্গীকারের আভাস। আজকে আমার এখানকার সমাবেশ একটি নতুন স্বপ্ন রচনার জন্য নতুন করে শপথ নেওয়ার একটা অঙ্গীকার। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আবারও বলছি, আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন হবে সামনের দিকের বিপ্লবের প্রতিধ্বনিত করব আমরা সেই স্লোগানগুলোকে নিয়ে, যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এটা প্রতিষ্ঠা করেছেন। আমরা এতদিন ধৈর্য ধরেছি, অবলোকন করেছি, আমরা অবজার্ভ করেছি, পর্যবেক্ষণ করেছি। এখন আমরা জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করব। আজকে থেকে জুলাইয়ের প্রত্যেক শক্তিকে, যার যত ভুল আছে, যার যত ত্রুটি আছে, যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে, সব কিছুকে জাগ্রত করে ইনশাআল্লাহ জুলাইয়ের শক্তি আবার জাগ্রত হবে। রাজপথে আবার আমরা সেই স্লোগান তুলব, যেই স্লোগান আবু সাইদকে দুহাত প্রসারিত করে জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে শিখিয়েছে। আমরা বলবো ক্ষমতার জন্য আমাদের বন্ধুদের ভুলে যাবেন না, ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও কারাগারে ছিলেন, ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন, ক্ষমতার জন্য ভুলে যাবেন না পুলিশের নির্যাতনে আপনারাও হতাশ হয়ে পড়েছিলেন। সুতরাং ক্ষমতার জন্য জনতার নতুন যাত্রা যুগে যুগে শুরু হয়েছে। আজকে থেকে আমরা আবার শুরু করলাম। সবাইকে অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন, এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন। কি বলেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদই বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই, তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই। কারণ শেষ কথা বলে কিছু নাই। আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলাগলি করবে, কারণ শেষ কথা বলে কিছু নাই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে